আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের ৪ নম্বর কাজ অর্থাৎ বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি। এই টপিকের ক বিবরণমূলক রচনার বিষয় ভ্রমণের অভিজ্ঞতা অর্থাৎ ৫ নম্বর যে রচনাটা রয়েছে এটা আমরা সলভ করব। আমরা পূর্বের ভিডিওগুলোতে ১ থেকে ৪ নম্বর রচনা সলভ করেছিলাম। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখতে চাইলে দেখে নিতে পারো, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তাহলে শিক্ষার্থীরা চলো ভ্রমণের অভিজ্ঞতা এই বিবরণমূলক রচনাটা আমরা লিখে ফেলি। তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। তো আমরা প্রথম প্যারায় লিখেছি, আমাদের শরীর ও মন যখন প্রতিদিনের একই পরিবেশের ক্লান্তি এবং একঘেয়েমিতে ভরে ওঠে, তখন আমাদের মনে একটুখানি মুক্তির আনন্দের জন্য ছটফট করে। মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং ক্লান্তি ও একঘেয়েমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে ভ্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্রমণ জীবনের একটি সুন্দর অংশ, যা মানুষকে দেয় সুখ, শান্তি ও এক আনন্দময় অভিজ্ঞতা। তাছাড়া ভ্রমণ মানুষকে জীবনের প্রতিকূল অবস্থার সাথে মানিয়ে নিতে শেখায়। ভ্রমণের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের ঐতিহাসিক ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও সর্বোপরি জীবনযাপনের ধরন সম্পর্কে জানতে পারি। তার পরের প্যারায় আমরা লিখেছি, এবছর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে আমি আমার পরিবারের সাথে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম। আমাদের ট্রেন স্টেশন থেকে অন্তরনগর ট্রেনে চেপে খুলনা স্টেশন হয়ে বাসে করে মংলা সমুদ্র বন্দরে পৌঁছালাম। সেখান থেকে লঞ্চে করে সুন্দরবনের মধ্যে আমাদের প্রবেশ হয়। বেশ খানিকটা যাওয়ার পর দেখা যায় বিভিন্ন ধরনের নাম না জানা গাছ। লঞ্চ থেকে পানির দিকে চোখ পড়তেই শুশুক দেখতে পেলাম। তারপর এখানে দেখো, বনের ভিতরে পৌঁছানোর পরের দিন জঙ্গলে বেরিয়ে দেখতে পেলাম ঘন বনের ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে এসে পড়েছে। সুন্দরবন প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। আমাদের যে গাইড, তার কাছ থেকেই জানতে পারলাম ভারত বাংলাদেশ এই দুই দেশ জুড়ে বিস্তৃত সুন্দরবনে ৩৫০ প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশ ম্যানগ্রোভ উদ্ভিদ। পথে চলতে চলতে চোখে পড়ল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সব ফুল আর লতাপাতা। সবচেয়ে মনোমুগ্ধকর গাছগুলির মধ্যে সুন্দরী গরান গেওয়া গাছ। তারপর আমরা লিখে নিয়েছি, সুন্দরবনের স্থলভাগ বিভিন্ন ধরনের প্রাণীদের স্বর্গরাজ্য। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার। দূর থেকে আমরা দেখেছিলাম সুন্দরবনের বিচিত্র চিত্রা হরিণের পাল। গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর রঙের পাখি। এছাড়া চোখে পড়ল গুইসাপ, বনবিড়াল আর কত কি। চলতে চলতে লোক মুখে জানতে পারলাম সুন্দরবনের জঙ্গলে অত্যন্ত সুদর্শন কিন্তু ভয়ঙ্কর বিষাক্ত বহু সাপ রয়েছে। তাদের থেকে সাবধান থাকার জন্য ভ্রমণের সময় সঙ্গে কার্বলিক অ্যাসিড রাখা বাধ্যতামূলক। তো শিক্ষার্থীরা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখো, জলপথে ভ্রমণের পরের দিন আমাদের গাছের ঘর বা ট্রি হাউসে থাকার একটি অনন্য অভিজ্ঞতা হলো। জঙ্গলে বেশ খানিকটা ভেতরে একটি বড় গাছের ওপর সুন্দর ছোট ছিমছাম একটি ট্রি হাউস। সেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল। দিনের বেলা সেই ঘর থেকে আশেপাশের জঙ্গল দেখা যায়। এছাড়া চোখে পড়ে বহু পাখিদের আনাগোনা। তাহলে আর সে তাদের কলতান। তারপর দেখো, নিচ থেকে একটি অস্থায়ী কাঠের সিঁড়ি দিয়ে ট্রি হাউসে উঠতে হয়। বিকেলের পর গাছের ওপর থেকে নিচে নামা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে রাত যখন গভীর হয়, সেখানে চাঁদের আলোয় স্পষ্ট চোখে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। দেখতে পেলাম দুইটি বাঘ গাছের নিচে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জ্যোৎস্না রাতে বাঘ দেখা একটি চমৎকার অভিজ্ঞতা ছিল। তো আমরা এই প্যারা দিয়ে শেষ করে দেব। দেখো, এভাবে কয়েকটি দিন সুন্দরবনে প্রাকৃতিক কোলে কাটিয়ে একটি অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা পুনরায় কর্মব্যস্ত জীবনে ফিরে এলাম। প্রকৃতির এই পরম আশ্রয়ে কয়েকদিন আমাদের পরবর্তী সারা বছর ভালো থাকার শক্তি জুগিয়ে দিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই রচনাটি তোমরা লিখতে পারো।
আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকের যে রচনাগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।